মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ঘনঘটা। ইরানকে বোমা মেরে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানও দমে যাওয়ার পাত্র নয়। জবাবে পুরো উপসাগরীয় অঞ্চলকেই আদিম যুগে ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। দুই পক্ষের এই পাল্টাপাল্টি হুমকিতে চরম উত্তেজনা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান যুক্তরাষ্ট্রের হুমকি পাল্টা হুমকির জেরে চরম ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে এক চরম বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানকে চরমভাবে আঘাত করা হবে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে বোমা মেরে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। তার মতে ইরানের জায়গা সেখানেই। এর পরপরই মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সামাজিক মাধ্যমে একই কথার পুনরাবৃত্তি করেন। বোমা মেরে প্রস্তর যুগে পাঠানোর অর্থ হল ব্যাপক কার্পেট বোম্বিং করা। এতে একটি দেশের আধুনিক সব অবকাঠামো ধ্বংস হয়ে যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জানিনা ডিল আল জাজিরাকে জানান, এমন হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। এটি সাধারণ নাগরিকদের উপর যুদ্ধের শামিল। এতে বিদ্যুৎ, যোগাযোগ এবং চিকিৎসা ব্যবস্থার মতো নাগরিক সুবিধাগুলো পুরোপুরি ধ্বংসের মুখে পড়বে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের এমন হুমকি অবশ্য নতুন কিছু নয়। এই ইতিহাসে শুরু হয় ভিয়েতনাম যুদ্ধের সময় থেকে। মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা কার্টিস লেমে 1965 সালে প্রথম ভিয়েতনামকে প্রস্তর যুগে পাঠানোর কথা লিখেছিলেন। এরপর 1991 সালে উপসাগরীয় যুদ্ধের সময়ও ইরাককে একই হুঁশিয়ারি দেয় ওয়াশিংটন। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বরাতে জানা যায়, 9/11-এর পর পাকিস্তানকেও এমন হুমকি দিয়েছিল মার্কিন প্রশাসন। মার্কিন হুমকির মুখে ইরানও এখন পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে। ইরান ইন্টারন্যাশনালের তথ্য মতে দেশটির সংসদ সদস্য ও আইন প্রণেতা ইব্রাহিম রেজাই কড়া জবাব দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি খাতে আঘাত করলে পুরো অঞ্চল ধ্বংস করে দেওয়া হবে। ওয়াশিংটনকে কোনো ধরনের বোকামি না করার পরামর্শ দিয়েছেন এই আইন প্রণেতা। পাশাপাশি তেহরানের দাবি, তারা পুরো মধ্যপ্রাচ্য এবং এর সব স্থাপনা প্রস্তর যুগে পাঠিয়ে দেবে। আল জাজিরা বলছে, যুদ্ধে ইতিমধ্যে 2000-এর বেশি ইরানি প্রাণ হারিয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় স্কুল, হাসপাতাল এবং কলকারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের এই বিভীষিকা এখন দুই পক্ষকেই আদিম এক ধ্বংসলীলার দিকে ঠেলে দিচ্ছে। শেষ পর্যন্ত এই সংঘাত কোথায় গিয়ে থামে, সেটি এখন বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।